মুসলমানের দেশে আজ পর্যন্ত এই স্বাধীনতার 54 বছরে এসেও এত এত বেশ্যাখানা লাইসেন্স নিয়ে খোলা থাকে কিভাবে? লাইসেন্স ছাড়াগুলোর কথা নয়তো নাই বললাম না, গাজীপুর সিটির মধ্যেই লাইসেন্স ছাড়া যা চলে ওই ছাড়া আপনার তো বাদে দিলাম, কিন্তু লাইসেন্স নিয়ে যেগুলো চলে, যেগুলোকে পতিতালয় বলে সুন্দর শব্দে, ওই যে পতিতালয় স্বাধীনতার 54 বছর পর খোলা আছে কিসের ভিত্তিতে? ধর্মীয় ভিত্তিতে নাই, তাহলে দ্বিতীয় ভিত্তিকে জনগণের সমর্থন তাও তো নাই। তোমরা যদি গণতন্ত্রের কথাও বলো, গণতন্ত্র মানে তো জনগণের শাসন, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, তো গণতন্ত্র মানে জনগণের শাসন, অর্থাৎ জনগণ যা চায় তা হবে, যা চায় না তা হবে না। তো পতিতালয় কোন জনগণ চেয়েছিল বলেন না? কোন জনগণ চেয়েছিল? আপনারা কেউ চেয়েছেন? আচ্ছা আপনারা চাননি, আপনাদের আত্মীয় স্বজনরা কেউ চেয়েছে? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক পেলে পাওয়া যেতে পারে যারা এগুলো হয়তো চেয়েছে, কিন্তু বাকি পুরো বাংলাদেশে কেউ চায় নাই। এমনকি চায় নাই তো চায়নি, এগুলো পছন্দ করে না। আর যদি এই ভয় না পেত যে এগুলোর বিরুদ্ধে আন্দোলনে গেলে তাকে গুলি করতে পারে, টিয়ার সেল মারতে পারে, জঙ্গি মামলা দিয়ে জেলে চালান দিতে পারে, ওই ভয় যদি না থাকতো পাবলিক গিয়ে পতিতালয়ের প্রতিটা ইট আর প্রতিটা টিনও খুলে নিয়ে চলে আসতো। যেই জাতি গণভবনের ফ্রিজের মাছে বাকি রাখে না, যেই জাতি গণভবনের পুকুরের ভেতরে থাকাটা আছে ওইটাও ছেড়ে আসতে চায় না, ওই জাতি পতিতালয়ে টিন, ভেড়া, চাল, ইট এগুলোকে আস্তে রাখবে, এটা কল্পনা করা যায় না। এমনকি এখনো হয়তো পাবলিকের সবার নজরটা ওদিকে ছেড়ে নাই। ওই অবস্থায়, বর্তমান অবস্থায় কেউ যদি খালি ডাক দেয় এবং সবাই যদি কোনোভাবে মোটিভেট করতে পারে, কনভিন্স করতে পারে, সংগঠিত করতে পারে, দেখবেন ঠিকই পতিতালয় ওই সরকারের কিছু করা লাগবে না, নিজেরাই গিয়ে পতিতালয়ের জায়গাটারই মরুভূমি বানিয়ে রেখে দিয়ে চলে এসেছে। এবার কত বেশ্যাগিরি কই করবি? জায়গায় নেই, বেশ্যাগিরি করবি কোথায়? কিন্তু শুধুমাত্র এই কারণে পাবলিক করছে না, একে তো হলো জঙ্গি মামলা খাওয়ার ভয়, আর এই মামলা একবার যে খেয়েছে ওর কি পরিণতি হয়েছে সেটা আমাদেরকে দেখলেই বুঝতে পারবেন। এবং আমরা তো জীবনের উল্লেখযোগ্য একটা অংশ আপনাদের গাজীপুর কাশিমপুরেই কাটালাম, মানে আপনাদের ভেতরেই, আপনাদের কলেজের ভেতরেই। তো দেখা যাচ্ছে এই অভিজ্ঞতা যাদের একবার হয়েছে, এদেরকে দেখে দেখে মানে যে নিজেদের ভেবেছে ও ভয় পাক বা না পাক, ওরে দেখে আরো 10 জন ভয় পায় এবং ওরা চেষ্টাই করে এখানে একটারে ভাইরা 10টাকে যদি দমায় দিতে পারে। তো দেখা যাচ্ছে এই স্বাধীনতার 54 বছরে এসেও পতিতালয়গুলো খোলা থাকা, এখান থেকে কি একথা প্রমাণিত হয় না এই দেশের মুসলমান 90% হলেও দল যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ ভালো জানে, 90% মুসলমান ঐক্যবদ্ধ থাকলে আজও পর্যন্ত বেশ্যাখানা খোলা থাকে কিভাবে? আচ্ছা ওইটা বাদ দিলাম, সংবিধানে আজও পর্যন্ত সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, এইরকম একটা শিল্পী কথা লেখা থাকে। আর ওই সংবিধানের পূজা দেয় সকলে মিলে, আর ওইটারে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হিসাবে চাপায়া যাওয়ার জন্য, টিকা রাখার জন্য এবং এখনো পর্যন্ত সেটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিভাবে লোকে কথা বলতে পারে? কোন সংবিধানে যদি থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে মুখে ছাড়া তুলে ফেললে কি হবে? আরে মুখ দিয়ে বলবা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর কাগজে কলমে আইন বানাবা, নীতি বানাবা, সংবিধানের ধারা বানাবা যে আল্লাহ কিচ্ছু না, জনগণই হলো আসল মাহবুদ, আসল খোদা, তারা যা চাইবে তা হবে, যা চাবে না তা হবে না। তোমার মুখে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ তো মানায় না, কারণ আরবিতে বলবে একটা, বাংলায় লিখবে আর একটা, এটা তো মুনাফিকি, এটা তো মুনাফিকি। বাংলাদেশে এমন বহু লোক আছে আরবি কোরআন শুনলে খেতে না। এই যে রমাদান আসছে, 27 দিনে 30 পারা কোরআন শুনবে, খেপবে না তো খেপবেই না, উল্টো 10,000 20,000 হাদিয়া দিয়ে দেবে হাদিস সাহেবকে। হুজুর খুব ভালো হয়েছে, খুব সুন্দর তেলাওয়াত করেছেন। এমন কেমন নাস্তিক বেঈমানও আছে ইউটিউবে ঢুকে ঢুকে বিভিন্ন কারি সাহেবদের তেলাওয়াত শুনে, মক্কা মদিনার ইমামদের নামাজের তেলাওয়াত শুনে খুব মজা লাগে। কিন্তু ওই একই কোরআন মাতৃভাষায়, জাতির বোধগম্য বাংলা ভাষায় উপস্থাপন করার কারণে কত আলেমকে বছরের পর বছর জেলখানায় পড়ে থাকতে হলো, কেউ কেউ লাশ হয়ে সেই জেল থেকে বের হলো। অপরাধ কি? অপরাধ ওইটাই যে এটা আরবিতে শুনলে পাবলিক খুশি, ওইটারই বাংলায় কেন বললো? আরবিটা শুনলে গায়ে লাগে না, আর বাংলাটা শুনলে ভেতরের আগুনই নেবে না।